এবং সতত যুক্তা যে ভৎসতাম পর্যুপাসতে যে স অপি অক্ষরম অব্যক্তম তেষং কেচক উত্তমম। হে কৃষ্ণ ভগবান, তুমি আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দাও। তার কারণ তোমার যে রূপটা দেখলাম বিশ্বরূপের মাঝে, তোমার যে রূপ, তোমার ওই বিশ্বরূপের যে ভজনটা করতেছে দেখলাম মনি ঋষি যোগী তারা ধ্যানস্থ হয়ে বসে আছে, ব্রহ্মা ধ্যান করতেছে, শিব ঠাকুর সে ধ্যানস্থ আছে, সকলেই তোমার ধ্যান করতেছে, আর সমুদ্র হিমাচল সকলেই তোমার ভজনে নিবিষ্ট আছে। এখন ওই ভজনটাই শ্রেষ্ঠ না এই যে যে তোমার সাথে একটা অন্তরঙ্গতা, তুমি সম্মুখে ভাগে আসো, তোমাকে সেবা দান করতেছি, তোমাকে প্রীতি করতেছি, তোমাকে ভক্তি করতেছি, এটাই শ্রেষ্ঠ না সেই নির্গুণ নিরাকার ব্রহ্মে উপাসনা শ্রেষ্ঠ? কোনটা? তুমি আমাকে একটা সঠিক পথ বলে দাও। কৃষ্ণ ভগবান বললেন যে হে অর্জুন, মই আবেশ্য মনোজে মাম নিত্যযুক্ত উপাস্যতে শ্রদ্ধায় পরয়ে উপতেতে মে যুক্ততম মতা। কৃষ্ণ ভগবান বলেন হে অর্জুন, তুমি একটা উত্তম সিদ্ধান্ত জানতে চাইছো, এত সাধু সাধু প্রশ্ন যে এই উত্তম সিদ্ধান্তের কথা আমাকে জানাতেই হবে। এই উত্তম সিদ্ধান্তটা হলো যে যারা আমাতে মন প্রাণ নিবিষ্ট করে আমার ভজনাটা করে, আমাকে প্রীতি করে, আমাকে ভক্তি করে, অতি সহজেই ভজন, এটা অতি সহজেই ভজন, যে আমাকে ভালোবেসে আমার সেবা দান করে, আমার গুণকীর্তন করে, সদা সর্বক্ষণ আমাতে যুক্ত থাকে, মই অর্থাৎ তার মন বুদ্ধি সব কিছু আমাকে আবিষ্ট করে, আমাকে ঘিরে, তার সমস্ত মনটা জুড়েই আমি, তার সমস্ত মনের মাঝে মনটা জুড়ে আমি সদা সর্বক্ষণ থাকি, এইটাকে তিনি উত্তম সিদ্ধান্ত দিলেন। সং নিয়মেন্দ্রিগ্রাম সর্বত্র সমবুদ্ধ হয়ে তে প্রাপ্নুবন্তে মামভূত সর্বজিৎ, বলল যে যারা ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পেরেছে, ইন্দ্রিয়গুলিকে সংযত অর্থাৎ এই জীবাত্মার অন্তরালে পরমাত্মা বিরাজ করে, জীবাত্মার অন্তরালে পরমাত্মা বিরাজ করে। এখন যারা ইন্দ্রিয়গুলিকে সংযম করতে পেরেছে, ইন্দ্রিয়গুলিকে যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, সংযম করতে পেরেছে, তারা এই সর্বভূতে আমাকে দর্শন করে। তারা প্রতিটা জীবের ভিতর, প্রতিটা মানুষের ভিতর, প্রতিটা মানুষের ভিতর সে আমাকে দেখে। শুধু মানুষের ভিতর নয়, পশুর ভিতরও সে আমাকে দেখে। একটা মানুষে আর পশুতে ভেদ বুদ্ধি তার ভিতর থাকে না। আমরা তো মানুষে মানুষে ভেদ বুদ্ধি করে বসে আছি। হরে কৃষ্ণ। আমরা যেটা ভেদ বুদ্ধি করছি যে মানুষ, সে মানুষেই ভেদাভেদ করে রেখেছে। আর গীতায় বললো যে না, মানুষে মানুষে না, মানুষে আর পশুতেও কোনো ভেদ বুদ্ধি থাকে না। যে যে তার ইন্দ্রিয়গুলিকে সংযম করতে পেরেছে এবং ইন্দ্রিয় সংযম যখন করেছে তখন তার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে। কুলকুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয় তখন সে সবাইকে সমভাবে ভালোবাসতে পারে। শুধু মানুষের ভিতর নয়, মানুষ পশু সবকিছুকেই সে সমান্তরালে দেখে। আর যতক্ষণ পর্যন্ত তার এই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত, ইন্দ্রিয় যখন সংযত হয়ে যায় তখন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। আর কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে তখন সে সবাইকে সমান নজরে দেখে, সমান চোখে দেখে। মানুষ নয়, শুধু পশু পাখি কীট পতঙ্গ সবার ভিতরেই ওই সমদর্শন। সে আমার এই ভগবানকে সে দর্শন করতে, পরমাত্মার কি ভগবানকে সে দেখে, ওই দেহটাকে দেখে না। দেহটা বহিরঙ্গ, দেহটার বিচার করে না, দেহের মধ্যে যে দেহি আছে তাকে দর্শন করে সদা সর্বক্ষণ। কিন্তু
তা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ তো শ্রেষ্ঠ ভজন হচ্ছে কি তার যে আমাতে মন নিবিষ্ট করে সবকিছু আমাতে অর্পণ করে আমার ভজন করা অতি সহজিয়া ভজন, অতি সহজিয়া ভজন, যে ভগবানকে ভালোবাসতেছে, ভগবানকে সেবা করাইতেছে। বৃন্দাবনে যেমন সখারা করেছে এরকম, যে যা ভালো লাগছে ভগবানকে সেবা করেছে, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আর বললো যে ক্লেশ অধিকত্র অব্যক্ত হয়ে কর্তৃ দুঃখং দেহের উদ্ভূতি, অর্থাৎ নির্গুণ নিরাকার ব্রহ্মে যে ভজন করা হলো কঠিন কাজ। এটা সাধারণ জীবের পক্ষে, দেহদারীর পক্ষে মোটেই সম্ভব না। তার কারণ মনে ঋষি যুগী যারা, তারা হাজার হাজার বছর বসে ওইখানে ধ্যানস্থ, অর্থাৎ পাহাড়ে গিরি গুহায় বিভিন্ন জায়গায় বসে ধ্যান করতেছে। তারা সেই ধ্যানের মাধ্যমে ভগবানকে দর্শন করতেছে, দর্শন করার চেষ্টা করছে। শত শত বছর চেষ্টা করে অনেকে তার থেকে ব্যর্থ হয়ে যায়। আর ওর চাইতে সহজ কথা হলো যে তুমি আমাকে সদা সর্বক্ষণ আমাকে যেভাবে ভালোবাসো, ঠিক এইটা হলো শ্রেষ্ঠ ভজন। আমাকে সেবা দিচ্ছ, খাওয়াচ্ছ, সবকিছু সহজেই ভজন। ভগবান এটাকে, তার কারণ যারা ভগবানের সেবায় নিত্য যুক্ত থাকে, ভগবান বললো যে এই ভজনটা এত সহজই, নিত্য যারা আমার সেবায় যুক্ত থাকে তারা আমাকে এতটা আপন করে নেয়, এত কাছের করে নেয়, এত নিজজন, অর্থাৎ তার সমস্ত অন্তরটা জুড়ে আর আমি, আর আমার অন্তর জুড়ে সে রাধে 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 রাধে।